গণমাধ্যমের উপর সরকারের কোনো চাপ নেই উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে গণমাধ্যমকে সাহসের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। গুম খুনের সংবাদ প্রকাশেরও এটাই বড় সুযোগ। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। চারদিকে যখন গুজব আর অসত্য তথ্যের ছড়াছড়ি, ঠিক সে সময় বাংলাদেশের প্রধান সংবাদ মাধ্যমের মালিক ও সম্পাদকদের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মতবিনিময় করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রিন্ট মিডিয়া এবং বিকালে টেলিভিশনের শীর্ষকর্তারাও তুলে ধরলেন নিজেদের চ্যালেঞ্জ আর প্রত্যাশা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার ৩ মাসের মাথায় এরকম মতবিনিময়। তথ্য উপদেষ্টা বললেন, আরও আগে করতে পারলে ভালো হতো, তবে এখন থেকে মাঝে মধ্যেই বসতে চান এবং বুঝতে চান গণমাধ্যম সংশ্লিষ্টদের। এই অভ্যুত্থান এবং এই সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে, এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচার কিন্তু শুধু সরকারের বিরুদ্ধে নেই, বরং বাংলাদেশের বিরুদ্ধে। তাই এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য বাংলাদেশকে নিয়ে যেই অপপ্রচার হচ্ছে এবং প্রকৃত সত্যটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে। বিগত রেজিমে যে দুর্নীতি, অপকর্ম, দুঃশাসন, গুম খুন, লুটপাট হয়েছে এবং তার নানা তথ্য কিন্তু আপনাদের সাংবাদিক বৃন্দদের কাছে আছে। সেই তথ্যগুলো সেই সময় হয়তো প্রচার করা সম্ভব হয়নি, কিন্তু এখন কিন্তু সেই সময় এসেছে এবং সেই তথ্যের উপর, প্রমাণের উপর ভিত্তি করে কিন্তু বিচারের আওতায় আনা হবে। বিগত সময়গুলোতে যে ভয়ের সংস্কৃতি ছিল গণমাধ্যমে, সেটা থেকে বর্তমান সময় বেরিয়ে এসেছে। এখন লক্ষ্য দীর্ঘমেয়াদে ভালো কিছু করা, এমনটাই জানালেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বিগত রেজিমে আসলে তারা যে নানাভাবে সাংবাদিকরা নির্যাতিত হয়েছে, তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়েছে, সেই কথাগুলো তারা বলেছেন এবং সামনের সবারই প্রত্যাশা এখন আসলে আমরা সামনের দিনগুলোতে যাতে এই ধরনের পরিস্থিতি আর কখনোই বাংলাদেশে না তৈরি হয়। ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াইয়ে ভুল ত্রুটি হলে সেটা শুধরে নেওয়া হবে, এমনটাই আশ্বাস দিলেন তথ্য উপদেষ্টা। বললেন, অহেতুক কেউ হয়রানিতে যেন না পড়ে, এজন্য সদিচ্ছা আছে সরকারের। বিগত রেজিমে অ্যাক্রিডিটেশন কার্ডের তো কোনো নীতিমালাই ছিল না, দলীয় কর্মীদেরও দেওয়া হয়েছে, যারা সাংবাদিক না তাদেরকেও অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু এই জঞ্জালগুলো আমাদের পরিষ্কার করতে হবে এবং সেই ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো নির্বিচারে যদি অপরাধ না করে যদি তার নাম এসে থাকে, সেটি আমরা ব্যবস্থা নিব। কারণ খুব দ্রুত সময় যেহেতু আমাদের কাজ করতে হচ্ছে, হয়তো ভুল ত্রুটি সেখানে থাকতে পারে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনবো সাধারণ মানুষের মতামত। এখন তো বেসিক্যালি সবাই সচেতন, সবাই কনসাসমূলক বক্তব্য দেবে বা যা বলবে সবাই একদম ক্লিয়ারলি, কারো কোনো ভয়ভীতি নাই, কোনো রাজনৈতিক দল নাই। সেই হিসাব থেকে আমরা দেখতে গেলে এখন যে যা বলবে অ্যাটেকচুয়াল বলবে। এখন আমাদের আসলেই উচিত যে গুম খুন নিয়ে যে যা জানি বা যা বলতে চাই বলা উচিত। এখন আমাদের দেখুন, মানে ছাত্রদের যে আন্দোলন হয়েছে, আমরা যেটা আন্দোলনটা করছি, এটার মাধ্যমে আমরা দেশটা স্বাধীন পাইছি। তো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে এখন যে আগের যে কুকর্মগুলো হয়েছে বা গুম হয়েছে বা বর্তমানে যা হচ্ছে, আমি মনে করি না স্বাধীন দেশে এটার উপরে কোনো প্রেশার থাকা উচিত। গণমাধ্যম কর্মীদের এখন তাদের নিজ দায়িত্ববোধ নিয়ে এটাকে খোলাসা করে সবার সামনে প্রকাশ করা উচিত, যেন আমরা সবাই নিরাপদভাবে থাকতে পারি। এই যে আজকে আমি ক্যামেরার সামনে আসছি, যদি অন্য সময় আসতাম আমি কিন্তু আসতাম না, কারণ ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় ছিল এবং আমাকে আমার এলাকা থেকে হোক অথবা এখান থেকে হোক, আওয়ামী লীগ হোক, পুলিশ হোক, ফোন দিত যে ভাই আপনি কিন্তু এই সরকারের বিপক্ষে যাচ্ছেন, আপনার কিন্তু ক্ষতি হবে। এখন আমি যে সুন্দর করে আপনাদের সাথে কথা বলতেছি, এখন কিন্তু আমার ভিতরে আর কোনো ভয় নাই, একদম রিল্যাক্সে স্বাধীনভাবে বলতেছি। এটাই কিন্তু 24-এর স্বাধীনতা। এই যে 16 বছর পর আমি আজকে স্বাধীনভাবে কথা বলতেছি, এটাই আমার কাছে সবচেয়ে স্বাধীনতা মনে হচ্ছে। আর আপনারা যারা আছেন তারা তো জানেনই যে হচ্ছে আগে আপনারা কেমন খবর প্রচার করতেন আর এখন কেমন খবর প্রচার করতেন, তা কিন্তু আপনারাও জানেন। বিগত সময়ে যে গুম খুন অনেক নির্যাতন হয়েছে, শুধু আওয়ামী লীগ বললে তার জন্য সব মাপ। আওয়ামী লীগ ছাড়া যত দল ছিল সবার উপরে নির্যাতন চলছে। তো আমরা চাই সেই খুন, নির্যাতন, ফাঁসি, জেল, হাজত মামলা
তারপরে যে আয়না ঘর তৈরি, এই সব কিছুর জন্য বিচার হয়। বিচার হলে কোনো সমস্যা হবে না, দেশ এখন স্বাধীন। আগে অনেক চাপ ছিল, সেই চাপটা এখন নাই, এটা বোঝা যায়। আওয়ামী লীগ সরকার এমন কিছু করে গেছে যেগুলোর জন্য মানুষ কথা বলতে পারে নাই, বাক স্বাধীনতা হারাইছে। এখন কিন্তু সেই জিনিসটা নাই। আজকে আমি ক্যামেরার সামনে আসছি, আমার ভিতরে ভয় নাই যে হ্যাঁ দেশ স্বাধীন হয়েছে, আমি এখন কথা বলবো। আমাদের কথার আজকের আয়োজনে কিশোরগঞ্জ থেকে স্বাগত জানাচ্ছি আমি শফিক আহমেদ। তথ্য উপদেষ্টা বলেছেন 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গুম, খুন, দুর্নীতি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের অপকর্মের তথ্য প্রকাশের সুযোগ তৈরি হয়েছে। তথ্য উপদেষ্টার এই মন্তব্য নিয়ে কিশোরগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কী ভাবছেন আমাদের কথার আজকের আয়োজনে তাই জানার চেষ্টা করব। 5 আগস্টের পরে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতেছে, আর যারা বিগত দিনে এই অপকর্মগুলি করছে এদের সুষ্ঠু বিচার হওয়া উচিত এবং এদের শাস্তি হওয়া উচিত। আমি মনে করি তাদের এই ইতিহাস, তাদের অপকর্মের ইতিহাস সাধারণ মানুষ, এই দেশের জনগণ জানুক, যাতে এরা যে অপকর্মগুলি করছে এটি স্বাধীনভাবে প্রকাশ হোক। সারা বাংলাদেশে যেভাবে গুম খুন হয়েছে, আমাদের সাধারণ মানুষের কোনো মুখ খুলতে পারে নাই, দলীয় নেতাকর্মীরা কোনো মুখ খুলতে পারে নাই, ঘরে ঘুমাইতে পারে নাই, বিভিন্নভাবে দুর্নীতি এবং নির্বাচন সহ দিনের রাত্রে হয়েছে, বিভিন্নভাবে যেভাবে গুম খুন হয়েছে, আসলে আমরা সাধারণ মানুষ 70 বছর কথা বলতে পারি নাই, এখন কথা বলার সুযোগ এসেছে। এই জন্য আমি বলতে চাই, আপনারা আন্তর্জাতিকভাবে এবং সারা দেশে যেভাবে সুন্দরভাবে তদন্ত সাপেক্ষে এই গুম খুন এবং বিভিন্ন অত্যাচার অবিচার সাধারণ মানুষের উপর হয়েছে, এগুলো তদন্ত সাপেক্ষে বের করা দরকার। এই যে 17 বছর আওয়ামী দুঃশাসন এবং এই অনিয়ম, দুর্নীতি, খুন, গুম ঘটছে, এগুলি তো আসলে মানুষ যেরকম কোনো প্রতিবাদ করতে পারে নাই, ঠিক তেমনি কোনো গণমাধ্যমে এগুলি প্রকাশ হয় নাই। এই গত 5 আগস্টের পর মানুষ নিঃসংকোচে এগুলি বলতে পারতেছে, মামলা করতে পারতেছে এবং গণমাধ্যমে এগুলি স্বাধীনভাবে প্রকাশ করতে পারতেছে। আসলে এগুলি প্রকাশ হওয়া উচিত। নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি, আমি ফজল ইসলাম জাহান। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গুম খুনের তথ্য প্রকাশের এখনই ভালো সময়। এ বিষয়ে নোয়াখালীর সাধারণ মানুষ কী ভাবছেন জেনে আসি। বিগত যেই রাজনৈতিক সরকার ছিল, ফ্যাসিবাদ ছিল, সেই ফ্যাসিবাদ শুধুমাত্র যে মিডিয়ার উপরে তাদের ফ্যাসিজম ছিল সেটা না, বরং সর্বক্ষেত্রেই তাদের ফ্যাসিবাদ বিদ্যমান ছিল। তো সেটা তো একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা চলে গেছে। এখন একটা স্বাধীন সরকার আমরা মনে করি বাংলাদেশে যে বাংলাদেশ পরিচালনা করছে। তো এই স্বাধীন সরকারের সময় যদি মিডিয়া যদি বিভিন্ন অপরাধ, গুম খুন সহ আরও বিভিন্ন অনেক অপরাধ আছে, সবগুলো যদি প্রকাশ করতে না পারে, তাহলে আমি মনে করি এটা এই স্বাধীনতার আমাদের কোনো আমরা লাভবান হব না। আমাদের মিডিয়াগুলো ওই সময় খুব নিজেরাই সেন্সরশিপ চালু করছে, যাতে ওদের উপরেই, কারণ ইতিমধ্যে আমরা দেখছি যে তখন বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়েছে যখন কোনো তথ্য প্রচার করতে চাইছিল। তো এখন যে আছে মিডিয়া, ইনশাল্লাহ আমরা আশা করব যে সেই সত্যতাটা প্রকাশ করুক, যেসব বিষয়গুলো আমাদের সামনে ছিল না। আর মিডিয়ার একটা কথা হচ্ছে, ডালাসের মেয়র জিবি ডিলি একটা কথা বলেছিলেন যে প্রস্তরের সামনের দিক নয়, প্রস্তরের পেছনের দিকে যে তথ্যটা আছে সেটাই মানুষকে জানানো মিডিয়ার দায়িত্ব। উনি যেটা বলছেন একেবারে যথার্থই বলেছেন। গত 16-17 বছর ধরে এদেশের মানুষ কোনো কথা বললে বা কোনো কিছুর জন্য চাইলে কখনোই মিডিয়া প্রচার করতে পারেনি। অনেক ম্যাক্সিমাম মিডিয়াই কিন্তু গভর্নমেন্টের নিজেদের ইয়েতে ছিল। এখন এমন একটা উপযুক্ত সময়, উনি যথার্থই বলেছেন, এই মুহূর্তে মিডিয়ার করণীয় অবশ্যই এটা এখনই সময়, যথার্থ সময়। আমাদের কথা আয়োজন এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ওয়ালিউল সাকিব। আবার হাজির হব অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটি নিউজে।